ছাত্রদলের কমিটি নিয়ে উত্তেজনা, রাজধানীর কয়েকটি কলেজে পদবঞ্চিতদের বিক্ষোভ। ৪৮ ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন চেয়ারম্যানের পদত্যাগের আলটিমেটাম। ক্ষোভ থেকে জাহাজের মাস্টারকে খুন, ধরা পড়ার ভয়ে আরও ৬ জনকে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। কমিটি ঘোষণার পর মঙ্গলবার রাত থেকেই ক্ষোভে ফেটে পড়েন ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিতরা। বিক্ষোভ করেন ক্যাম্পাস জুড়ে। সে সময় একে একে ঘটে ৯টি ককটেল বিস্ফোরণ। এছাড়া সরকারি বাংলা কলেজ এবং তেজগাঁও কলেজেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। আরও জানাচ্ছেন দীপু শিকদার। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই শুরু হয় এই উত্তেজনা। বুধবার দুপুরে ঢাকা কলেজের সামনে মিরপুর সড়কের এক পাশ বন্ধ করে চলে বিক্ষোভ। পুষ্পোত্তলিকা দাহ করা হয় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের। বঞ্চিতদের অভিযোগ, পকেট কমিটি করেছেন তারা। কমিটিটা ভাই কমিটি হয়েছে। আমাদের তারেক রহমান যখন রাষ্ট্র নিয়ে কথা বলে তখন আমরা উদ্গ্রীব হয়ে থাকি যে তিনি কখন দেশে আসবে, রাষ্ট্রের ক্ষমতাটা কখন হাতে নিবে। কিন্তু তিনি যাদেরকে দায়িত্ব দিয়ে রাখছে তারা তারেক রহমানের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার জন্য তারা কাজ করতেছে না। এখানে যারা একদম নিউলি, যারা ৫ তারিখের পরে ছাত্রদল করছে তাদেরকে কমিটিতে পদায়ন করা হয়েছে। 14-15 যে সেশনটা 28 অক্টোবরের পরে যাদের কমিটিতে আনা হয়েছে তারা যদি একটা প্রোগ্রাম, তারেক রহমানের যে ঘোষিত প্রোগ্রাম দেখাইতে পারে তাইলে আমি ঢাকা কলেজ ছাত্রদল করব না। আধা ঘন্টা পর অবরোধ তুলে নিলেও বিক্ষোভ চলতে থাকে ক্যাম্পাসে। তাদের অভিযোগ, যারা বিগত সরকারের নির্যাতনের শিকার হয়েছেন, কমিটিতে স্থান পাননি তাদের কেউই। কমিটিতে দীর্ঘদিন যারা রাজপথে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, কারা নির্যাতিত ছিল, গুলিবিদ্ধ ছিল, তাদেরকে পদায়ন করা হয় নাই। আমরা এই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করছি। তারা সাধারণ ছাত্রদের সেন্টিমেন্ট বুঝে না, বা সাধারণ ছাত্রদের সাথে তাদের কোনো নাই, গ্যাপ আছে, বিশাল গ্যাপ। নেতৃত্ব জায়গা থেকে এই যে হতাশ করেছে আমাদেরকে পরিচয়, আমরা তো ভাই টাকা পয়সা চাই না, আমরা চাই আমাদের পরিচয়। এটা দিয়ে আমরা শহীদ জিয়ার যে গড়া দল, আমরা এটার পতাকা উত্তোলন করে ধরে রাখতে চাই। নবগঠিত কমিটি বিলুপ্তের দাবিতে বিক্ষোভ হয়েছে তিতুমির কলেজেও। সেখানেও ঘটে ককটেল বিস্ফোরণ। মিরপুর বাংলা কলেজ এবং তেজগাঁও কলেজেও পদবঞ্চিতদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগরের ৪ ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমির কলেজ সহ ছাত্রদলের ১১টি ইউনিটের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। এই মুহূর্তে ঢাকা কলেজে আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুস্তাকিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ঢাকা কলেজের সামনে আপনি রয়েছেন। যে উত্তেজনাকর পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে, তার বর্তমান কি চিত্র আপনি দেখতে পাচ্ছেন এবং এর সমাধান কবে নাগাদ হতে পারে বলে মনে হচ্ছে? রক্তিম, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি ঢাকা কলেজে। আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে ঢাকা কলেজে কিন্তু সকালের পরপরই এবং দুপুরের আগ পর্যন্ত কিন্তু ঢাকা কলেজের সামনে যে মিরপুরের যে রাস্তা, সেই রাস্তা অবরোধ করা হয়েছিল এবং কিছুক্ষণ পরে অবরোধ তুলে নেওয়া হয়। এবং আমরা দেখেছি সন্ধ্যার পরেও কিন্তু অবরোধ করা হয়েছিল মিরপুরের যে রাস্তা, সেই রাস্তা। এবং পরবর্তীতে আমাদের কিন্তু অবরোধকে কেন্দ্র করে কিন্তু 2টি ককটেল ফোটানো হয়। আমি যদি একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে গত 24 তারিখের বিকালে কিন্তু এই ঢাকা কলেজের ছাত্র দলের কমিটি ঘোষণা করা হয় এবং কমিটি ঘোষণা করার পরেই কিন্তু পদ বঞ্চিতদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু রাত 10টা থেকে 11টার মধ্যে থেকে শুরু হয়। এবং আমরা দেখেছি সেই রাত্রে কিন্তু ককটেল বিস্ফোরণ, 7টি ককটেল বিস্ফোরিত হয় এবং পরবর্তীতে 24, 25 এবং 25 তারিখে এবং আজ পর্যন্ত কিন্তু ঢাকা কলেজের পরিস্থিতি উত্তপ্ত। এবং আমরা একটু জানিয়ে রাখতে চাই, আজকে ঢাকা কলেজের পরিস্থিতি কিন্তু উত্তপ্ত রয়েছে এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু তাদের যে ক্যাম্পাসের যে পরিবেশ,
পরিবেশ নষ্ট হচ্ছে, পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে এবং যে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন ধরনের যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে সেটির বিপক্ষে কিন্তু তারা দাঁড়িয়েছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে মোহনপুরে এবং তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটি বিক্ষোভ মিছিল এখানে সংগঠিত করবে। রক্তিম, ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে সর্বশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে। সিরাত আল মুস্তাকিম, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের রিপোর্টার সিরাত আল মুস্তাকিম ছিলেন ঢাকা কলেজের সামনে, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। যাচ্ছে অন্যান্য খবরে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন। জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যেতে পারেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন জানান, হজরত শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে রওনা হবেন বেগম খালেদা জিয়া। তার সফর সঙ্গী হবেন ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, ডাক্তার এনামুল হক চৌধুরী, তাবিথ মোহাম্মদ আওয়াল, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিক, শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমদ, জাকির ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরীফা করিম স্বর্ণা, ব্যক্তিগত কর্মকর্তা ABM আব্দুস সাত্তার, মাসুদুর রহমান, SM পারভেজ, ফাতেমা বেগম এবং রূপা শিকদার। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ সহ সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন বর্তমান ও সাবেক আমলারা। রিপোর্ট করছেন মেহেদি হাসান। প্রশাসনে পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষা প্রবর্তন, কোটা কমিয়ে 50 ভাগ করার বিষয়গুলো এসেছে জনপ্রশাসন সংস্কার কমিশনের আলোচনায়। এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে আমলাদের মধ্যে। বিয়াম অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এ প্রতিবাদ সভার আয়োজন করে। আলোচনায় অংশ নেন সাবেক ও বর্তমান কর্মকর্তারা। তাদের দাবি, গত 3 নির্বাচনের জন্য একতরফা প্রশাসনের কর্মকর্তাদের দায়ী করার সুযোগ নেই। শুধু কি প্রশাসন ক্যাডার নির্বাচনের সময় ভূমিকা পালন করেছিল, সেই প্রশ্নটার উত্তর আমাদের দিতে হবে। যারা কুচক্রী রাজনৈতিক বিভিন্ন উদ্দেশ্যে তারা যখন ক্ষমতায় এসেছে, তারা এই সিভিল প্রশাসনকে বাইপাস করে দিয়ে সরাসরি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কানেকশন করার চেষ্টা করেছে। কর্মকর্তারা বলছেন, পদোন্নতির ক্ষেত্রে প্রশাসনের কোটা কমানো চলবে না, বরং শতভাগ প্রশাসন থেকে পদোন্নতির দাবি তাদের। আপনি কোনোদিন পরীক্ষা দিয়ে প্রমোশন, আপনি কেন আমার এই সন্তানদের উপর, আমার ছোট ভাইদের উপর পরীক্ষা চাপিয়ে দিচ্ছেন? উপসচিব পদে 50-50 বন্টন, যেটি আমরা মনে করি বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক। আজকে পরিষদ দেওয়া না করার কারণে যখন আমার একজন অফিসার বলে যে বিদ্যুতের নামে লুটেরা মডেল করা হয়েছে, তখন তার চাকরি চলে গিয়েছিল, তখন তো কেউ কথা বলে না। সংস্কার কমিশনের পুরো রিপোর্ট প্রকাশের আগেই নানা সিদ্ধান্ত সামনে আনাকে ষড়যন্ত্র বলছেন কর্মকর্তারা। তাদের দাবি, এর ফলে আন্তঃক্যাডার দ্বন্দ্ব সৃষ্টি করা হয়েছে। সাবমিট করার আগে আপনারা কি কোনোভাবে মিডিয়াতে বলতে পারেন? তাও এরকম সেন্সিটিভ বিষয় নেই না, এটা কিন্তু কোনো প্রসিডিউর না। একটা রিপোর্ট পুরোপুরি শুরু শেষ হওয়ার আগে মাঝখানে প্রকাশ করে দিয়ে এই যে অফিসারদের মধ্যে একটা আন্তঃদ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন, এটা কি কোনোভাবে কি কাঙ্ক্ষিত? প্রশাসন ক্যাডারের কনিষ্ঠ ব্যাচের কর্মকর্তাদের নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন সাবেক কর্মকর্তারা। বলছেন, কর্মকর্তাদের বক্তব্য শুনতে হবে কমিশনকে। আমাদের এই ক্রান্তি লগ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। চাঁদপুরে MV আল বাখেরা জাহাজের মাস্টারের উপর ক্ষোভ থেকেই 7 জনকে হত্যা করেছে জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফান। বাগেরহাট থেকে তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে এ কথা জানিয়েছে র্যাব। আকাশ মণ্ডল গত 8 মাস ধরে MV বাখেরা জাহাজে চাকরি করেন। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে। এদিকে পরে আকাশ মণ্ডলকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। যাচ্ছি সংবাদ বিরতিতে, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন, বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা। আমন্ত্রণ আবারও 21 সংবাদে।
সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকলে দেশ অনেক দূর এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ধ্যায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানাতে রাজধানীর কাকরাইলে গির্জা পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় বলেন, বাংলাদেশে এখন কোনো ধর্মীয় ভেদাভেদ নেই। সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িকতা উস্কে দিতে চেয়েছিল মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তারা ব্যর্থ হয়েছে। আজকে বড়দিনের একটা বড় উপলক্ষ হলো একটা শান্তি। এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই একসাথে চেষ্টা করব। আমরা যদি সবাই একসাথে চেষ্টা করি, দেশটা কিন্তু অনেক অনেক আগিয়ে যাবে। এখানে কোনো ধর্মে কিন্তু কোনো ভেদাভেদ নাই। বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। যীশু খ্রিস্টের শুভাগমনের দিনটিতে গির্জায় গির্জায় অভিন্ন কণ্ঠে ধ্বনিত হয় সম্প্রীতির বার্তা। শান্তি কামনা করা হয় বিশেষ প্রার্থনায়। শিউলি শবনমের রিপোর্ট। তেজগাঁও হোলি রোজারিও চার্চে ঢুকতেই চোখ আটকে যায় দৃষ্টিনন্দন করে সাজানো গোশালায়। নানা রঙের বাতির আলোকসজ্জা যেন উৎসবের আনন্দ ও আবেদন দুই বাড়িয়ে দিয়েছে। ভোর থেকেই ভক্ত অনুরাগীরা আসতে থাকেন গির্জা প্রাঙ্গণে। গির্জার বিভিন্ন স্থানে তৈরি করা গোশালার সামনে দাঁড়িয়ে কেউ প্রার্থনা করছেন, কেউ আবার তুলছেন সেলফি কিংবা ছবি। বন্ধু বান্ধবদের সাথে মাতেন নাচে গানে হৈ হুল্লোড়ে। যিশুর জন্মদিনকে ঘিরে পৃথিবী জুড়ে যেন শান্তি নেমে আসে, সেই প্রার্থনা করেন খ্রিস্টীয় ভক্তরা। Thank you for all of your open hearts and kindness to us here, all the Bangladeshi people. সবাই যেন সুস্থ স্বাভাবিক একটা সুস্থ পৃথিবী পায়। তাদের প্রত্যাশা, সবার মাঝে যেন সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে পড়ে। সারা বছরই আমরা এই বড়দিনের জন্য অপেক্ষা করে থাকি। যীশু খ্রিস্টের জন্মের মাধ্যমে আমাদের যত সমস্যা তা যেন সমাধান করতে পারি। বছরের বহু প্রতীক্ষিত উৎসব মুখর দিনটিতে বন্ধু বান্ধবদের সাথে আনন্দ, আড্ডা, খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা করে কাটাতে চান কেউ কেউ। যেন সবার ক্রিসমাস ভালো কাটে, সবাই যেন ফ্যামিলির সাথে এনজয় করতে পারে, সবাই একত্রিত হয়ে কোথাও ঘুরতে যায়, খেতে যায়, আর কি মজা করি। পবিত্র জপমালা রানীর গির্জায় সঙ্গীত কথামালার মাধ্যমে ভোরে শুরু হয় বড়দিনের বিশেষ প্রার্থনা, যেখানে সপরিবারে যোগ দিতে আসেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। প্রার্থনা পরিচালনা করেন আর্চবিশপ বিজয় ডি ক্রুজ। চার্চে পরিবেশিত ধর্মীয় সঙ্গীতের আবহে ভক্তরা নিমগ্ন হয়ে ঈশ্বরের কাছে তাদের প্রার্থনা তুলে ধরেন। বাংলাদেশ সহ সারা বিশ্বে যখন যীশু খ্রিস্টের জন্মদিন পালিত হচ্ছে, তখন স্বয়ং যীশু খ্রিস্টের জন্মভূমি প্যালেস্টাইনেই চলছে রক্তপাত, হানাহানি এবং যুদ্ধবিদ্রোহ। ভক্ত অনুরাগীরা চান সারা বিশ্ব জুড়েই এই রক্তপাত এবং হানাহানি যেন বন্ধ হয় এবং একই সাথে বাংলাদেশ যেন ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্রে পরিণত হয়। রানী জপমালা গির্জা থেকে শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। মাদারীপুরে প্রথমবারের মতো কাতারনাথ মুরগি পালন করছেন স্থানীয় একজন সাংবাদিক। ইউটিউব দেখে শখের বশে পালন করা মুরগি এখন বছরে লাখ লাখ টাকা আয়ের হাতছানি দিচ্ছে তাকে। সিরাজগঞ্জ থেকে 15 দিনের 100 বাচ্চা এনে লালন পালন শুরু করেন। 4 মাসেই প্রায় 1 কেজির বেশি ওজন হয়েছে মুরগিগুলোর। নিয়মিত খাবার ও টিকা প্রদানের মাধ্যমে পরিচর্যা করেন তিনি। প্রথমবারের মতো সম্পূর্ণ কালো রঙের মুরগি পালনে আগ্রহ সৃষ্টি হচ্ছে অনেকের মাঝে। এদিকে প্রাণী সম্পদ বিভাগ বলছে, মাদারীপুরে কাতারনাথ মুরগিটি অপরিচিত ও মাংসের দাম তুলনামূলক বেশি হওয়ায় বাজার সৃষ্টি একটি চ্যালেঞ্জ। তবে খামারিকে পরামর্শ সহ সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে। শেষ করছি 21শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ছাত্রদলের কমিটি নিয়ে উত্তেজনা, রাজধানীর কয়েকটি কলেজে পদবঞ্চিতদের বিক্ষোভ। 48 ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন চেয়ারম্যানের পদত্যাগের আলটিমেটাম। ক্ষোভ থেকে জাহাজের মাস্টারকে খুন, ধরা পড়ার ভয়ে আরও 6 জনকে হত্যা।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।